মিশন অ্যান্ড ভিশন এই যে এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের 4.3-এর দ্বিতীয় পর্ব। তো ক্লাসটি সম্পূর্ণ উপভোগ করলে অনেক উপকৃত হবা। তো আসো আমরা ক্লাসটি করে ফেলি। তো এইখানে আমাদের যা বলা হয়েছে বলছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলছে এগুলোকে, তার মানে এগুলো দশমিক ভগ্নাংশ বা দশমিক রূপে আছে, তাই দশমিক রূপ থেকে বৈজ্ঞানিক রূপে আমরা ট্রান্সফর্ম করব বা ট্রান্সফর্ম করব। দেখো, তো এখানে এটা যদি আমরা একটু বুঝতে যাই, তো এখানে আমি তোলার সময় দশমিক দিয়ে দিয়েছি, আসলে এই প্রকৃতভাবে এখানে দশমিক নেই। তো এটাকে আমরা যদি দশমিকে রূপান্তর করতে চাই তাহলে এখানে 6530 এখানে সম্পূর্ণ সংখ্যা রয়েছে। তো আমরা সার্থক অঙ্ক চিনতে হবে। সার্থক অঙ্ক কাকে বলে? আমরা জানি সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। তো সার্থক অঙ্ক কারণ এগুলোর নিজস্ব মান আছে এবং এগুলোর নিজস্ব ক্ষমতা আছে, তাই এদেরকে সার্থক অঙ্ক বলে। এবং শূন্যকে সহায়ক অঙ্ক বলে। শূন্যকে সহায়ক অঙ্ক বলে যেহেতু এটি আরেকটা অঙ্কের সাথে গিয়ে এটি একটি মান তৈরি করে, তাই। তো আসো সার্থক অঙ্ক। তো সার্থক অঙ্ক যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই তখন আমাদের একটা অর্থাৎ দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তাই আমরা এটাকে যদি দশমিক রূপে প্রকাশ করি তাহলে আমরা দশমিক এখানে দিতে পারি এবং দশমিক এখানে দেওয়ার সাথে সাথে পরে আমরা 0 দিতে পারি অথবা 0 দিতে পারি। তো আমরা জানি দশমিকের পরে পরে সাধারণত শূন্যগুলোর কোনো মান হয় না, তো আমরা এইগুলোর মান ধরবো না, এর আগের আসব। তো কয় ঘর আমরা গিয়ে যাচ্ছি, অর্থাৎ একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তো এখানে আমাদের 1, 2, 3, 4 অর্থাৎ 4, 3 অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কিন্তু আমরা একটা সার্থক অঙ্ক পাচ্ছি, তাই আমরা সার্থক অঙ্ক 6 পেয়েছি দশমিক। আর আছে কি 5, 3। এই শূন্যটা দিতেও পারি আবার নাও দিতে পারি, যেহেতু ভালো করে মনে রাখো দশমিকের পরে একটা ঘর বা একটা অঙ্কের জায়গা রেখে পরের পরের সংখ্যা কিংবা পরের অঙ্কের পর থেকে যদি কোনো শূন্য থাকে সেই শূন্যগুলো না দিলেও হয়, দিলেও হয়। তো আমরা যেহেতু আছে আমরা দিচ্ছি। তারপর গুণন, এটি বৈজ্ঞানিক রূপের সূত্রের প্রকাশ। সূত্রের একটা 10 থাকে এবং 10⁻n অর্থাৎ সূত্র হচ্ছে কোনটা, a⁻, অর্থাৎ a ইন্টু 10⁻n, এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপের সূত্র। তো এর মান সবসময় সার্থক অঙ্ক হতে হবে, এর মান অলওয়েজ সার্থক অঙ্ক হতে হবে। অর্থাৎ সার্থক অঙ্ক আমরা তো জানি 10 থেকে ছোট এবং 1-এর সমান অথবা 1 থেকে বড়। তো আসো, তো এখানে এখন কয়টা ঘর আমরা ভালো করে দেখব। দশমিকটা যদি বাম দিকে যাই, যদি বাম দিকে যাই যত ঘর বাম দিকে যাবে প্লাস হবে পাওয়ারটা, এবং এই দশমিকটা যদি ডান দিকে যাই যত ঘর ডান দিকে যাক না কেন তত ঘর মাইনাসের হবে। কথাটা আবার বলছি, এই কথাটা খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দশমিকটাকে ফলো করব। তো দশমিকটা যদি না থাকে কি করব? দশমিকটা না থাকলে দশমিকটা কোথায় বসে সেটা আমরা বুঝে বসিয়ে নেব, এবং সেই দশমিকটা সাধারণত যদি বাম দিকে যায় তখন পাওয়ারটা মাইনাসের হবে, যদি দশমিকটা ডান দিকে যায় তখন পাওয়ারটা প্লাসের হবে। সরি, দশমিকটা যদি ডান দিকে যায় তখন পাওয়ারটা মাইনাসের হবে, এবং দশমিকটা যদি বাম দিকে যায় তখন পাওয়ারটা অবশ্যই অবশ্যই প্লাসের হবে। ঠিক আছে? তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কয় ঘর গিয়েছে? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 বসিয়েছি। 3 ঘর গিয়েছে 3 বসিয়েছি। এই ক নাম্বার অঙ্কের আনসার এটাই। আশা করি বুঝতে পেরেছ। তো আসি এখানে। তো
তো এগুলোর আনসার ছোট ছোট বিদেই এক লাইনের মধ্যে সেরে যাবে, সেই জন্য আমি খাতায় তুলে নিয়েছি। তো দেখো, তো এখানে এখানে দশমিক কিন্তু আগে থেকে দেওয়া আছে, তাই আমরা বলছি, আশা করি আর বলতে হবে না, দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে, তাই 6, এটা একটা সার্থক অঙ্ক। দশমিক দিয়েছি, এখন কয়টা ঘর আছে দেখে দেখে লিখে ফেলবো। 0, 8, 3, 1। এখন দশমিকটা কোন দিকে গিয়েছে, বাম দিকে না ডান দিকে? দেখতেছি যে বাম দিকে গিয়েছে। তাহলে বাম দিকে কয় ঘরে গিয়েছে আমরা একটু দেখব। 1 ঘর গিয়েছে, তার মানে 10⁻1 দিতে পারি, প্লাসের 1 দিতে পারি। যদি বাম দিকে যায় প্লাসের, আর যদি ডান দিকে যায় মাইনাসের হবে। তো এটাও আমাদের সমাধান হয়েছে। এখন গ নম্বর প্রশ্নের আনসার এই দেখো, ভালো করে দশমিকটা ফলো করো। এখন দশমিকটা কোন দিকে যাচ্ছে আমরা সেটা দেখব। দশমিকটা ডান দিকে যাচ্ছে, তাই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, অর্থাৎ দশমিকটা বসবে এখানে গিয়ে। হ্যাঁ, তাই আমরা জানি দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তো 2.45 গুণন, যেহেতু কয় ঘর গিয়েছে সেটা দেখব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর গিয়েছে, তাই আমাদের 10⁻, ডান দিকে যেহেতু গিয়েছে মাইনাসের হবে, -4। 4 ঘর গিয়েছে মানে ডান দিকে গিয়েছে। আশা করি এটাও বুঝতে পেরেছ। তো এটা দেখো, এখানে দশমিক নেই। এখন দশমিকটা বসাতে হলে আমরা জানি এই সবগুলো অঙ্ক কিংবা সবগুলো সংখ্যার পরেই দশমিক বসবে, তারপরে শূন্য দিয়ে নেব, অর্থাৎ শূন্যগুলো দিলে এই শূন্যগুলোর কোনো মান হয় না, কিন্তু আমাদের অঙ্কটা সাজানোর সুবিধার্থে আমরা শূন্যগুলো দিয়ে নিয়েছি। তো আশা করি বুঝতে পারছো। তো এখন দশমিকের আগে, দশমিক কোন দিকে আসতেছে, বাম দিকে, তার মানে বাম দিকে আসবে, এর আগে একটা মাত্র সার্থক অঙ্ক বসাবো। এখন কয় ঘর আসছে দশমিকটা ভালো করে দেখো, দশমিকটা এখানে আসছে। তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর চলে এসেছে। তো আমরা আগে এই অঙ্কগুলো বসাই। তো আমি এর আগেও বলেছি, যদি দশমিকের পরে একটা ঘর কিংবা তার পরের ঘরের পর যদি কোনো শূন্য থাকে, সেই শূন্যগুলো না দিলেও হয়। তো আমরা শূন্যগুলো আর দিব না, কিন্তু না দিলেও সেম আনসারটা আসবে। তাই আমরা 10⁻n এর জায়গায় আমরা কি বসাবো, কয় ঘর এসেছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, অপোজিট, অর্থাৎ 7 ঘরকে অতিক্রম করে দশমিকটা এখানে এসে বসেছে। তাই বাম দিকে যদি আসে প্লাসের 7 হবে, যদি ডান দিকে যেত মাইনাসের হতো। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আসো, এখানে দশমিকটা কোন দিকে যাচ্ছে, অবশ্যই আমরা এখানে দেখেছি দশমিকটা বাম দিকে গিয়েছে, এখানে দশমিকটা ঠিক অপোজিটে যাবে, অর্থাৎ ডান দিকে যাবে। তাই আমরা এই দশমিকটা আগে একটা সার্থক অঙ্ক বসাবে। একটা সার্থক অঙ্ক কি আছে, 1 আছে, তারপর 0.4। তো এখন দেখব এটি কয় ঘর এদিকে আসতেছে। এটি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, এটাও কি 7 ঘর এসেছে। তা আমরা ইন্টু 10⁻⁻7 বসাবো। যেহেতু এটি ডান দিকে এসেছে, তাই এটি অবশ্যই মাইনাসের হবে। একটু ভালো করে তোমরা সময় নিয়ে শিখে রাখো, এগুলো তোমাদের এমসিকিউতে বেশি কমন পড়বে। তার মানে আনসার এটা। এখানে দেখো, এখানে দশমিক নেই, তো দশমিকটা যদি আমরা বসাই, তার মানে এখানে দশমিক একটা দিব। তো সংখ্যাটা সাজিয়ে লিখলে এভাবে লিখতে পারি, দশমিকের পরে যে মানগুলো থাকে বা যে শূন্যগুলো থাকে এগুলোর সাধারণত মূল্য হয় না। তো এগুলো আমরা দিয়ে বোঝার সুবিধার্থে দিয়েছি। তো দশমিকটার পূর্বে আমরা জানি একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে, তাহলে দশমিকটা এখানে এসে বসবে। তাহলে লিখতে পারি 1.5। শূন্যগুলো দিলেও হয়, না দিলেও হয়। তাই গুণ 10⁻, কয় ঘর এসেছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাই বাম দিকে যদি আসে প্লাসের পর হবে।
আর যদি ডান দিকে 4 ঘর যেত তখন -4 হতো। আশা করি বুঝতে পেরেছ, এটাই আনসার। তো এখন আরেকটা রয়েছে, আর দুইটা এখানে দেখো ভালো করে। দশমিক আছে আগে থেকে, দশমিকটার পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক বসবে, তার মানে এখানে আমাদের দশমিকটা বসবে। তো আমরা 5 × 12 অর্থাৎ 1 2 বসিয়েছি। তো কয় ঘর গিয়েছে আমরা একটু দেখি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। ডান দিকে গিয়েছে না বাম দিকে গিয়েছে? অবশ্যই ডান দিকে গিয়েছে, তাই আমরা এটার জন্য কি বসাতে পারি, -4 বসাতে পারি। আশা করি এটাও বুঝতে পেরেছ। সবসময় মাথায় রাখতে হবে দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে। তো সার্থক অঙ্ক হচ্ছে 1-এর সমান এবং 10-এর ছোট। তো এগুলোকে আমরা সার্থক অঙ্ক বলি। তাই এই সার্থক অঙ্কগুলো আমাদের চিনে তারপরে দশমিকটা বসালে আমরা আশা করি যদি ডান দিকে যাই তখন মাইনাসের হবে, যদি বাম দিকে আসি তখন প্লাসের হবে। তো সঠিকভাবে বুঝলে সঠিকভাবে আনসার করাটা খুবই ইজি হবে। তো আসো, এখানে দশমিক নেই, তাই দশমিক দিতে হলে আমরা কি করতে হবে, একটা দশমিক দিয়েছি এবং তার এই দিকে অপোজিটে শূন্য দিয়ে বুঝিয়েছি এখানে কোনো সংখ্যা আছে, অর্থাৎ সহায়ক সংখ্যা দিয়ে কি আমরা বুঝিয়েছি এখানে কোনো সংখ্যা আছে। তো এখন আমরা জানি দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে, তাই দশমিকটা কোন দিকে আসবে, এখানে আসবে, অর্থাৎ এখানে দশমিকটা বসবে 1.2। যেহেতু শূন্যগুলো মাঝামাঝি জায়গায় আছে, শূন্যগুলোর অপোজিটেও অনেক অঙ্ক আছে, এর আগেও অনেক অঙ্ক আছে, সার্থক অঙ্ক আছে, তাই শূন্যগুলোর কোনো পরিবর্তন হবে না এবং শূন্যগুলো অবশ্যই অবশ্যই মাস্ট বি দিতে হবে। তাই আমরা এখানে লিখেছি 2 3 0 0 5 1 2 ইন্টু দশমিকটা কয় ঘর আসতেছে সেটা দেখব। দশমিকটা কয় ঘর বাম দিকে গিয়েছে, 1 ঘর, অর্থাৎ দশমিকটা এখানে এসেছে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর গিয়েছে। যেহেতু 8 ঘর বাম দিকে গিয়েছে তাই আমরা লিখব, বাম দিকে গেলে প্লাসের লিখতে হয়, তাহলে আমরা +8 বসিয়েছি। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। তো এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ করেছি দশমিক রূপ থেকে, এবং আমাদের বৈজ্ঞানিক রূপে দেওয়া আছে কিন্তু দশমিক রূপে প্রকাশ করতে বলছে। তো আশা করি মনোযোগ সহকারে যদি তোমরা দেখে থাকো অবশ্যই তোমাদের কাছে জিনিসটা অনেক সহজ হবে। তো আসি এখন আমরা এখানে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো। তো এগুলো যদি একটু প্রকাশ করতে চাই আমাদেরকে আগে জানতে হবে সমাধান ক। সমাধান কতে কি আছে, 10⁵। তো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যত থাকে ওই জিনিসটা অর্থাৎ ওই ভিত্তি বা বেসটা ততবার আছে। তো এখানে 10-এর উপর 5, তো আমরা জানি এখানে 10টা 10 আছে 5টা, অর্থাৎ এইভাবে 5টা আছে, 1টা 10 2টা 3টা 4টা 5টা। তো 1 একে 1 1 একে 1 1 একে 1 1 একে 1, 1টা 0 2টা 0 3টা 4টা 5টা 0, তাহলে আমরা 5টা বসাতে পারি, 5টা বসিয়েছি। এইভাবে আমরা করতে পারি। আবার আমরা এটাকে ক্যালকুলেটরও করতে পারি, পাওয়ার। তো আশা করি এটার আনসার বুঝতে পেরেছ। তো এটাকে যদি দশমিকে প্রকাশ করতে চাই অবশ্যই এখানে একটা দশমিক দিয়ে তারপরে এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই তখন এখানে একটা দশমিক দিয়ে দশমিক রূপে নেওয়ার পর তারপরে বৈজ্ঞানিক রূপে অনায়াসে প্রকাশ করতে পারবা। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে দশমিক থেকে বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক থেকে দশমিক, এই জিনিসগুলো আমাদের শিখে রাখা উচিত। তো এখন খ নাম্বার প্রশ্নের আনসার, সমাধান
হতে কি বলা হয়েছে 10 টু দি পাওয়ার -5। তো এইটা আনসার করার জন্য আমাদের সহজ একটা প্রতিক্রিয়া যদি নিতে পারি, আমরা জানি a টু দি পাওয়ার -1 সমান সমান 1/a। তাহলে এখানেও বলতে পারি, অর্থাৎ এই -1টা এখানে এসে +1 হয়ে গেছে। তাই এখানে যদি -5 থাকতো এখানে এসে +5 হয়ে যেত, এখানে যদি -2 থাকতো এখানে এসে +2 হয়ে যেত। তো যেহেতু আমরা এই এর মান সম্পূর্ণটাকে ধরবো 10 এবং এখানে -5টা এখানে এসে +5 হয়ে যাবে, অর্থাৎ 1/10 টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 1, আমরা জানি 10 কয়বার আছে, 5 বার আছে। যেহেতু ভিত্তি বা বেইজের পাওয়ার যত থাকে ওই পাওয়ারের গুণটা ততবার আছে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি 10 আছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তো 1টা রেখে দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 1, যতটাই 1 পাশাপাশি গুণ করুক না কেন তাহলে 1 এ হয়। তো 5 বার দিয়েছি, 5টা শূন্য আছে, তাই 5টা শূন্য পাশে পাশে বসে যাবে। অর্থাৎ এগুলাকে বলা হয় শূন্য ছাড়া অঙ্ক, অর্থাৎ শূন্য ছাড়া আমরা গুণ করে নিয়েছি, তাই শূন্যগুলো দেখে দেখে আমরা বসিয়ে দিয়েছি। তাই এর সাথে এটা ভাগ দিলে আমাদের চলে আসবে। তো আমরা সাধারণত ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, আর না হলে এইটার মান দিয়ে তুমি করে দিলেও হয়ে যাবে। তো আসো আমরা যদি ক্যালকুলেটরে দেখি, 1 ভাগ 5টা শূন্য আমরা দিয়েছি, তাই সমান আমাদের এখানে -5 আসছে। এখানে ক্যালকুলেটর যদি -5 আসে, তোমাদের একটা জিনিস ভালো করে চিনতে হবে। তোমরা একটু এখন দেখে নাও, শিখে নাও, এগুলো তোমাদের প্রয়োজন। তা আমি তোমাদেরকে একটু ইনশিওর করতেছি, শিফট ইএনজি যদি প্রথমবার না হয় দ্বিতীয়বার আবার শিফট ইএনজি। এখন আমাদের মানগুলো সম্পূর্ণ কি হয়েছে, 0 থেকে সবগুলো 0 হয়ে গেছে। অর্থাৎ এটা যদি প্রথমবার একবারে হবে না, 2 বার দিতে হবে, তখন আমাদের মানগুলো সম্পূর্ণ চলে আসবে। অর্থাৎ ক্যালকুলেটর যদি এরকম মান চলে আসে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন মানগুলো দেখে দেখে বসাতে পারি। 0.0000, ভালো করে দেখো, 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা বসিয়েছি, একটা 1 বসিয়েছি। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তো এটা তো এমসিকিউতে যদি আসে, আমরা এতগুলো সময় তো নষ্ট করতে পারবো না, তাই আমরা সংক্ষেপে কিংবা শর্টকাটে যদি করতে চাই, তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটার পাওয়ারটা কিসের, মাইনাসের। ভালো করে মাথায় রাখো, পাওয়ারটা কিসের, মাইনাসের। যেহেতু পাওয়ারটা মাইনাসের আছে, আমরা জানি দশমিক সর্বপ্রথম যখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করছিলাম, তখন আমি তোমাদেরকে বারবার বলছিলাম, যদি দশমিকটা ডান দিকে গিয়ে বসে তখন আমরা পাওয়ারটা মাইনাসের দিব, যদি দশমিকটা বাম দিকে গিয়ে বসে তখন পাওয়ারটা প্লাসের দিব। আশা করি এই কথাটা মনে থাকলে এখানে অবশ্যই অনায়াসে আনসারটা তোমরা টেকনিক্যালি সলভ করতে পারবা। তো দেখো এখানে পাওয়ার রয়েছে -5। এই -5টাকে যদি আমরা করতে চাই, তাহলে আমরা মনে করব যে দশমিক এখানে দিয়েছি। এখন কয় ঘর যাবে ডান দিকে, 5 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তা আমরা জানি একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তো সার্থক অঙ্কটা কি হবে সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা জানি সার্থক অঙ্ক 1 থেকে বড়, 10 থেকে 1 এর সমান অথবা 1 থেকে বড়। তার মানে এখানে অবশ্যই একটা 1 হবে। কিভাবে বুঝলাম? আমরা এটার পরিপ্রেক্ষিতে বুঝলাম। 10 কয়টা আছে, 5টা আছে, এবং যেহেতু এভাবে আছে তাই এখানে 1 হবে। তো এভাবে একটু সংক্ষেপে টেকনিক্যালি যদি বুঝতে চাও, এটা মনে রাখলে হবে। আচ্ছা আসি এখন তার পরের অঙ্কটা। পরে গ নাম্বার অঙ্কে বলা হয়েছে সমাধান তো সমাধান গর মধ্যে বলছে 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 2.53 ইন্টু
10⁴। তো আসি, এই 10⁴ কি প্লাসের আছে না মাইনাসের আছে? অবশ্যই প্লাসের আছে। তাহলে এখন আমরা অনায়াসে জানি এই দশমিকটি অবশ্যই বাম দিকে যাবে। তো বাম দিকে যে কয় ঘর যাবে, আমরা যদি সেভাবে একটু বুঝে ফেলি, বাম দিকে এখানে একটা ঘর আছে, তাহলে আর কয়টা? একটা, দুইটা, তিনটা হলে তাহলে 4টা ঘর বাম দিকে যাবে দশমিকটা। তো 4টা ঘর গেলে ওই 4টা ঘর কোনো কিছু না থাকলে আমরা শূন্য দিকে পূরণ করতে পারি। তাই আমরা এভাবে লিখতে পারি 1, 2, 3, আর এখানে 2 একটা আছে, বসিয়ে দিয়েছি। তারপর এখানে কি আছে? দশমিক ছিল, কিন্তু আমরা এগুলো এখন পাশাপাশি বসে দেব। 5, 3, আমরা কিন্তু আনসার করে ফেলেছি, অর্থাৎ ওই কিছুক্ষণ আগের সূত্রটার মতো। তো এখন এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে শিখতে যাই, তখন আমাদের জন্য একটু সহজ হবে। কিন্তু দেখো, 2.53 ইন্টু 10⁴, তার মানে 10 4বার গুণাকার আছে, 1বার, 2বার, 3বার, 4বার। তো 2 ইন্টু 5, 3 ইন্টু 1, 1, 1, 1, 4টা 1 গুণ করলে 1 হয়। যেহেতু শূন্য 4টা আছে, তাই 4টা পাশে বসে যাবে। তো আমরা এখন কি করতে পারি? আমরা এই সম্পূর্ণটা 1-এর সাথে গুণ করা না করা সমান, অর্থাৎ আমরা এই সম্পূর্ণটা 1-এর সাথে গুণ করা না করা সমান। তো যেহেতু আমরা দেখতেছি যে এখানে প্লাসের রয়েছে, তাই অবশ্যই আমাদের দেখাতে হবে, যেহেতু দশমিকের রয়েছে, তাহলে আমরা এগুলোকে অবশ্যই প্লাসের করতে হবে। তাই প্লাসের করতে গেলে আমাদের কি করতে হবে? দশমিক, অর্থাৎ এভাবে করতে পারি, এটা ক্যালকুলেটারও করতে পারি, আবার এটা যদি এভাবে করি হয়। যদি ক্যালকুলেটারও করি, একটু তোমরা দেখো, তারপরে আমরা দেখাচ্ছি। ক্যালকুলেটার আমরা লিখব, ভালো করে একটু দেখো, দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে আছে 2.53 ইন্টু 1, 4টা শূন্য আছে, কয়টা শূন্য? 4টা শূন্য, সমান সমান আমাদের এটা চলে আসে, কত আছে? এটাই আসে, অর্থাৎ 25,300। অর্থাৎ শূন্যটা দিতেও পারি, আবার নাও দিতে পারি। এটা সাধারণত আমরা গুণ করে এটা পেয়ে গিয়েছি। তো 25,300, যেহেতু আমাদের এটা কোন দিকে আছে, দশমিকের এখানে আছে, সেটা আমরা এভাবে দিলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। ভালো করে মাথায় রাখলে তোমরা এগুলো বুঝবে। তো আসি, আমরা যদি সেটা করি, 25,300, হ্যাঁ, আর দশমিক এটা দিতে হবে না। তো এগুলোকে যদি দশমিক আকারে আমরা, এটা কিছু নেই মানে দশমিক রয়েছে, কি রয়েছে? দশমিক রয়েছে। দশমিক যদি এখানে দিয়ে দিই, তখন দশমিকটা কোথায় থাকবে? অবশ্যই এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কীভাবে করব? এভাবে আছে। এখন দশমিকটা যাবে কোন দিকে? এদিকে যাবে। তার মানে তার অবস্থান থেকে বাম দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে? অবশ্যই বাম দিকে যাচ্ছে। তার মানে তার পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তাই আমরা দশমিক রেখেছি 5, 3, শূন্য দিলে হয়, না দিলে হয়। তাই আমরা 10⁴ কয় ঘর গিয়েছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর গিয়েছে। 4 ঘর যেহেতু বাম দিকে গিয়েছে, তাহলে -4। আশা করি এটা বুঝতে পেরেছ। এরকম করে আমরা একটু বুঝবো, অর্থাৎ এটাকে এরকম নিয়ে এসেছি, আবার এটা থেকে আমরা এখানে গিয়ে দেখিয়েছি। ঠিক আছে? তো সমাধান, ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু মন দিয়ে বুঝো, তোমাদের জন্য খুবই উপকৃত হবে। তাহলে সমাধান ঘ নাম্বার। তো ঘ নাম্বার প্রশ্নের আনসার কি বলা হয়েছে? 9.81, তারপর 3 ইন্টু 10⁻⁻3। তো যেহেতু -3 আছে, ভালো করে দেখো, যেহেতু -3 আছে, আমরা এভাবে লিখতে পারি 9.813। এটাকে আমরা ভাগাকার যদি ওই সূত্রটা লিখি, অর্থাৎ a⁻−1 = 1/a, এই সূত্রটাই যদি নিয়ে আসি, তখন আমরা এভাবে লিখতে পারি
1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার, অর্থাৎ মাইনাসের 3টা প্লাসের হয়ে গেছে। দেখো 1 কয়টা 3 গুণ 10 গুণাকার আছে? 3টা। তো আমরা জানি 10-এর কিউব সবসময় 1000 হয়, 10কে কিউব করলে 1000 হয়। তো এটার সাথে ভাগ করব, কি করব? এটার সাথে ভাগও করতে পারি অথবা এটার সাথে গুণ করতে পারি। তো এটার সাথে গুণ করলে 9.8, তারপর 1 এখানে আছে কি 3 ডিভাইডেড বাই 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি 9.813 ডিভাইডেড বাই 1000। তাহলে কত আসছে? এই তো এখানে একটা সংখ্যা মান চলে আসছে। তো এটাকে আমরা দৌড়ানোর জন্য, অর্থাৎ এটাকে আমরা এখান থেকে রিমুভ করার জন্য আমরা একটা কৌশল ব্যবহার করতে পারি। কৌশলটা হচ্ছে কি, ক্যালকুলেটারে ভালো করে যারা এটা জানো তারা তো অবশ্যই অনেক ভালো, আর যারা এটা জানো না তারা একটু দেখে নাও। শিফট ইএনজি প্রথমবার দিলে আসবে না, দ্বিতীয়বার দিতে হবে। এখন দিয়েছি, চলে এসেছে। তাই শিফট ইএনজি দিলে আমাদের মানটা সঠিক চলে আসে। তো সঠিক মানটা আসা পর্যন্ত আমরা শিফট ইএনজি 2বার ক্লিক করব। আমরা লিখতে পারি 0.0098113। তো আমাদের এখানে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটা আমাদের এখানে বের করতে হলে সংক্ষেপে বা সুবিধার জন্য তোমরা দেখো এখানে কি আছে, মাইনাসের রয়েছে। অবশ্যই দশমিকটা কোন দিকে যাবে? তার বাম দিকে যাবে। কোন দিকে যাবে? বাম দিকে যাবে। তাহলে বাম দিকে কয় ঘর যাবে? 3 ঘর। 1 ঘর আগে থেকে আছে, তা আমরা শূন্য একটা দিয়ে নিয়েছি, দশমিক দিয়ে নিয়েছি, আগে থেকে 1 ঘর আছে, তাই 2টা শূন্য প্রয়োজন। এই ঘরের শূন্যটা বসিয়ে দিয়েছি। এগুলো যা আছে তা দেখে দেখে লিখে দেব। এটা হচ্ছে আমাদের, যদি মাইনাসের পাওয়ার থাকে দশমিকটা অবশ্যই বাম দিকে যাবে, যদি প্লাসের থাকতো দশমিকটা 3 ঘর ডান দিকে যেত, বাম দিকে যেত। ঠিক আছে, ভালো করে দেখো, যেহেতু মাইনাসের আছে এই দশমিকটা কোন দিকে এসেছে? অবশ্যই ডান দিকে এসেছে। আচ্ছা, যাই হোক, অর্থাৎ এখান থেকে ডান দিকে আসছে। তো আসি, এখন আমাদের আর একটা অঙ্ক রয়েছে। সেই অঙ্কটার আনসার করার পর আমাদের অঙ্কটা অনেকটা শেষ পর্যায়ে। 1 নাম্বার, এই পেজটা জায়গা হবে না আমাদের। দেখি এখানে কি বলছে। আমরা যদি চেষ্টা করি 1 নাম্বারের আনসারটা আমরা এখানেই করতে পারি, যেহেতু আমাদের জায়গা রয়েছে। একটু দেখো, তোমরা একটু খেয়াল করো, সহজে করতে পারবো। এটা যা আছে তা যদি গাণিতিক ব্যাখ্যার সাথে আমরা একটু সময় নিয়ে বুঝি, কিন্তু পরে আমি তোমাদেরকে শর্টকাট মেথডটা দেখিয়ে দেব। তো আমাদের এটার জন্য লিখতে পারি 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ -5টা প্লাস হয়ে গেছে সূত্রের আকার আকৃতিতে। 1 10 কয়বার গুণাকার আছে? 5 বার। তা আমরা জানি 5 বার 10কে কিউব করলে 1 লাখ হয়, অর্থাৎ 1 লাখ হয়। আমরা আর করে দেখালাম না। তাহলে 1 5টা গুণ করলে 1 হয়, আর 0 5টা বসিয়ে দিয়েছি। তো এটার সাথে গুণ করলে আমরা কি পাই? 3.12। এটাকে 1 লাখ দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে কি? দেখো ক্যালকুলেটর, 3.12 ডিভাইডেড বাই 1 লাখ। হ্যাঁ, তো এখানে দিয়েছি, আমাদের কত এসেছে? তো এখানেও সেম আসছে। আমরা শিফট ইএনজি 2বার ক্লিক করব, শিফট ইএনজি 2বার দিয়েছি, আমাদের সঠিক রেজাল্টটা চলে এসেছে। তাই আমরা এটা দেখে দেখে লিখতে পারি 0.440, অর্থাৎ 4টা 0, তারপর 312। এটা হচ্ছে আমাদের আনসার। তো এইটা আমরা সংক্ষেপে কিংবা সহজে বের করব কিভাবে সেটা একটু আমরা দেখি। সেটা আমরা দেখতে হলে এখানে একটু দেখো,
যেহেতু মাইনাসের রয়েছে অবশ্যই দশমিকের আগে আসবে 5টা ঘর, যেহেতু মাইনাসের 5 রয়েছে দশমিকের আগে 5টা ঘর আসবে, তাই আমরা সহজে দিতে পারি 0.3440, 4টা জিরো দিতে পারি। 4টা জিরো দিয়ে আমরা একটা তো আছে, অর্থাৎ একটা সংখ্যা আছে, আর 4টা সংখ্যা বা 4টা জিরো দিয়ে আমরা পূরণ করে নিয়েছি, তো আমরা 3টা বসিয়েছি, তারপরে 1 2, এটাই হচ্ছে আমাদের আনসার। তো যেহেতু এই দশমিকটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে ডান দিকে নিতে হয়, তাই পাওয়ারটা মাইনাসের। যদি এটা বাম দিকে নিতে হতো তখন আমরা এটা অবশ্যই প্লাসের পাওয়ার দিতাম। তো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বুঝে থাকো অবশ্যই একটু পিছনে গিয়ে ভিডিওটি টেনে দেখবা। আর সাধারণত আমি ক্লাসগুলো একটু সময় নিয়ে করে থাকি, তো সব সময় মনোযোগ সহকারে ক্লাস করলে খুবই উপকৃত হবে। তো আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ সবাইকে।